ओ ओ ओ ओ सदी से आते हैं हमें तड़पाते हैं जो चिट्ठी आती है कि पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। ऐ गुजर आऊंगा मैं एक दिन आऊंगा। शाबाश, बहुत अच्छे, बहुत अच्छे, बहुत अच्छे। God bless you, God bless you. Very good. সবার আগে যেটা সেটা হচ্ছে যে কবে হলো দেখা সোনু নিগমের সঙ্গে? গত রবিবার দেখা হয়েছে মুম্বাইতে। উনি আচ্ছা আমাকে পার্সোনালি ডেকে পাঠান। আচ্ছা হ্যাঁ, উনি আমাকে পার্সোনালি ডেকে পাঠান এবং একান্ত ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার প্রায় 1 ঘন্টার উপর কথাবার্তা হয় এবং কথা গল্প সবই হয় আর কি। আচ্ছা, উনি ডেকে পাঠান বলতে মানে উনি কি আপনার সঙ্গে পূর্ব পরিচিত বা কোনো কারণে গানের কোনো থ্রু দিয়ে দেখা হয়েছিল আপনাদের বা কথা না, হয়েছিল? আমার প্রথম পরিচয় হচ্ছে যে সোনু নিগমজি অ্যাকচুয়ালি আমার ছোট বয়স থেকে আইডল। আমি ওনাকে সঙ্গীতের ভগবান মনে করি আমার জীবনের। আচ্ছা আর ওনার সঙ্গে আমার পরিচয়টা হয় যে আমি সোশ্যাল মিডিয়ায় 2022-এ একটা ভিডিও ছেড়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ ওনাকে ট্যাগ করে। তো প্রথম উনি 2022-এ আমার মানে ভিডিওটা উনি শেয়ার করেন ওনার ফেসবুক প্রোফাইল থেকে এবং খুব প্রশংসা করেন। তারপর থেকে কন্টিনিউয়াসলি 2022 থেকে 25 অব্দি উনি প্রায় 30 বারের উপর আমার গান শেয়ার করেছেন সোশ্যাল আচ্ছা মিডিয়ায়। আচ্ছা, বাহ বাহ। হ্যাঁ হ্যাঁ, এবং বহুবার উনি কমেন্টও করেছেন, বহুবার কমেন্ট করেছেন। এবং প্রথম মিট হয় আমার 2023-এর সেপ্টেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতাতে উনি কনসার্টে আসেন। তখন আমি ওনাকে জানিয়েছিলাম আমি ওনার সঙ্গে দেখা করতে খুবই ইচ্ছুক হ্যাঁ এবং উনি আমার সঙ্গে দেখা করেন, আমাকে খুব আশীর্বাদ করেন। হ্যাঁ, আর আচ্ছা দ্বিতীয় মিটিং হয় আমার ইয়েতে আপনার দুর্গাপুরে উনি কনসার্টে এসেছিলেন, আচ্ছা সেখানে দ্বিতীয় মিটিং হয় ওই 2024-এর 16ই নভেম্বর। আচ্ছা আচ্ছা তো ওই দিনও উনি আমাকে খুব অনেকটা টাইম দেন, আমাকে খুব ভালোবাসা আশীর্বাদ করেন। আর এইটা খুবই ব্যক্তিগতভাবে উনি আমাকে মুম্বাইতে ডেকে পাঠান এবং খুবই মানে অনেকটা সময় উনি দেন, অমূল্য সময় থেকে, এবং আমার কথা হয়, গান শোনায় ওনাকে আমি। এটাই হচ্ছে বিষয়। আপনার গান শুনে কি বললেন সরাসরি সামনাসামনি? সামনাসামনি মনে বললেন খুবই ভালো, বহুত আচ্ছে বলেছেন, গড ব্লেস ইউ, খুবই প্রশংসা করেছেন আমার। ঠিক কিরকম লাগলো মানে ওনাকে তো সাধারণত টিভি স্ক্রিনে মানুষ দেখে বা যারা খুব ওনার ফ্যান তারাও সাধারণত টিভি স্ক্রিনেই ওনার সাথে পরিচিত, কিন্তু ব্যক্তিগতভাবে সোনু নিগমকে সামনাসামনি ভাবে খুব কমজন দেখেছেন, তো একদম সামনাসামনি দেখে কিরকম লাগলো? মানে এটা একটা স্বর্গীয় অনুভূতি। সামনে থেকে দেখে মনে হচ্ছিল যে আমি আমার মানে সত্যিকারে আমি যাকে ভগবান মানি, একদম ঈশ্বর আমার সামনে বসে আছেন। এবং আমি তখন অব্দি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি ওনার সঙ্গে কথা বলছি বা ওনার পাশে উনি আমাকে বলেন যে ব্যাঠো বলে উনি আমাকে পাশে বসান নিজের কাছে। এটা আমার কাছে সত্যি একটা মানে স্বপ্নেরও বেশি অনেক কিছু আর কি। মনে হচ্ছিল একদম স্বর্গীয় অনুভূতি এবং ওনার পাশে বসে মনে হচ্ছে ভগবানের পাশে বসে আছি। বাহ। তো এরপরে আপনার কি প্ল্যান, মানে গান নিয়ে যখন এতদূর এগোলেন, আপনার স্বপ্নের গানের জগতের নায়কের সঙ্গে দেখা হলো, এরপরে গান নিয়ে আপনি কি করবেন? গান নিয়ে আমি অবশ্যই আরো শিখবো। উনি আমাকে সেদিন অনেক লাইফের লেসন দিয়েছেন, অনেক অমূল্য কথা বলেছেন, এবং আমি ছোট বয়স থেকেই গান শিখছি প্রায় 25-26 বছর। এবং যেটা উনি বললেন যে লার্নিং কোনোদিন থামাবে না, হ্যাঁ, সারা জীবন শিখবে, আমি শিখবো এবং রেয়াজও কোনোদিন থামাবে না, প্রত্যেকদিন যথেষ্ট প্র্যাকটিস। এবং গান নিয়ে নেক্সট প্ল্যান, আমি নতুন অনেক রকম গান প্রজেক্ট আমি বার করতে চলেছি এবং আমাকেও অনেকে গান গাওয়াতে চলেছেন রিসেন্টলি, আচ্ছা অনেকে যোগাযোগ করেছেন। তা নতুন অনেক গান আমার আসবে। এছাড়া বিভিন্ন পারফরমেন্স আমার বিভিন্ন জায়গায় কনসার্টও শোজ আমার আসতে চলেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো দুর্দান্ত। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আসার পরে বা এই মানুষজন এটা দেখার পরে মোটামুটি আপনি রাতারাতি, আগে তো ভাইরাল ছিলেনই কিছুটা, এখন আরো অনেকটা বেশি ভাইরাল হয়ে গেছেন। তো অবশ্যই কিরকম লাগছে এই অনুভূতিটা, ঠিক কিরকম যে রাতারাতি একটা অনেক বড় জনপ্রিয়তা পাওয়া বা লোকে নানা রকম কমেন্ট করছে, বারবার ফোন আসছে, ঠিক কিরকম লাগছে?
মানে অসাধারণ একটা অনুভূতি। অ্যাকচুয়ালি ছোট বয়স থেকে একটা স্বপ্ন ছিল যে কোনোদিন হয়তো বা আমাকে লোকে চিনবে আমার গানের মাধ্যমে, আমার সঙ্গীতের মাধ্যমে, এবং মানুষের মনে একটা জায়গা আমি করতে পারবো। কিন্তু ভগবানের অশেষ কৃপায় সেই স্বপ্নটা আমার এত বছরের কঠিন স্ট্রাগলের মধ্যে দিয়ে আমি গেছি ছোট থেকে। তো আজকে আমার সেই দিনটা এসে আমি মানে আই এম রিয়েলি ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড অনার্ড। আচ্ছা, বাড়ির লোকের তো কিছুটা অনুপ্রেরণা থাকে প্রত্যেকের জীবনে, নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে। তো সেক্ষেত্রে অবশ্যই। আপনার কে সব থেকে বেশি অনুপ্রেরণা ছিল, কে? বাড়ির লোকের মধ্যে সব থেকে বেশি অনুপ্রেরণা প্রথম হচ্ছে আমার মা। কারণ আমার মাই আমার জন্য, আমি যখন ক্লাস 3-তে পড়ি উনি আমার জন্য হারমোনিয়াম আনেন আর কি, এবং আমাকে গান শেখানোর পথে নিয়ে যান। কারণ হচ্ছে মায়ের স্বপ্ন ছিল গান নিয়ে এগোনোর, কিন্তু মা অনেক কারণে সেই স্বপ্নটা পূর্ণ করতে পারেননি। তো আমাকে দিয়ে সেটা উনি যাতে আমি এগোই সেটাই উনি চেষ্টা করেছেন। তো আমার এটা পরম ভাগ্য। এবং আমার মা অনুপ্রেরণা, এছাড়া আমার বাবারও সাপোর্ট খুবই। আমার বাবা প্রত্যেক জায়গায়, আমি যেখানে গান নিয়ে গেছি আমার বাবা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা, মাথার ঘাম পায়ে ফেলে একদম আমাকে কষ্ট করে দিনের পর দিন কলকাতায় যাতায়াত করতে নিয়ে যাওয়া। তো আমার বাবা মায়ের কন্ট্রিবিউশন মানে অনস্বীকার্য। আচ্ছা, যারা এখনকার নতুন সঙ্গীত শিল্পী, যারা বিভিন্ন কারণে, সেটা আর্থিক কারণ হোক বা পারিবারিক কারণ হোক বা সামাজিক কারণ হোক, নিজেদের এই যে সঙ্গীত চর্চাটাকে এটাকে সরিয়ে রাখতে হচ্ছে বা সেভাবে নিজেরা জনপ্রিয়তা পাচ্ছেন না, তাদের জন্য আপনি কি বলবেন? বিষয়টা হচ্ছে এই জনপ্রিয়তা না পাওয়াটা, এটা একটা সত্যি মনের আশাটা যতদিন না পূর্ণ হয় একটা খুবই ডিপ্রেশনের মধ্যে দিয়ে মানুষ যায়। আমারও একটা টাইম, অনেক বছর খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমি গেছি যে কিছুই হচ্ছে না মানে। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস, নিজের পরিশ্রম এবং লেগে থাকা। বছর পর বছর যদি কেউ কঠিন পরিশ্রমের মতো লেগে থাকে, তাহলে একদিন ভগবানই তার জন্য কোনো না কোনো দিক থেকে দরজা খুলে দেন। এটা আমি আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।